মাইনিং কলেজ থেকে সদ্য পাস করে নিশীথ যোগ দিয়েছেন শিমুলধাওড়া কলিয়ারিয়াতে সহকারী ম্যানেজার হিসাবে। বলিষ্ঠ সাহসী তরুণ নিশীথ, অবশ্য বলিষ্ঠ সাহসী হতেই হবে, কারণ কলিয়ারি অঞ্চলে মাটির ১,৫০০ ফুট নিচে সরু গ্যালারিতে কাজ করার জন্য মাটির অতল থেকে বহু কষ্টে পরিশ্রম করে জীবনের ঝুঁকি নিয়ে মানুষ টন টন কয়লা বের করে নিয়ে আসে। শিমুলধাওড়া কলিয়ারি বেশ বড়ই। এখানে মাটির নিচে দুটো কয়লা স্তরে কাজ হয়। একটা স্তর মাটির একটু নিচেই, ওটাকে বলা হয় ইনক্লাইড পিট। কয়লার ৪০ ফিটের মধ্যে এই স্তরটা ঢালু হয়ে নেমে গেছে। কিছুটা পুকুরের মতো কেটে মাটির সামান্য নিচ থেকে এই কয়লা পাওয়া যায় প্রচুর। আর দ্বিতীয় কয়লা স্তরটা মাটির প্রায় ৭০০ ফুট নিচে, প্রায় ১০০০ ফুট নিচে অবধি কয়লা আছে এই স্তরে। এসব কয়লা বিশ্বমানের প্রথম শ্রেণীর কয়লা। কবে কোন প্রাগৈতিহাসিক যুগে প্রাকৃতিক বিপর্যয় এই কয়লা স্তরের জন্ম, এতদিন পর মানুষ উদ্ধার করছে তার নিজের প্রয়োজনে। আজ নিশীথের নাইট ডিউটি। শিমুলধাওড়ার কাছে কিছু পাহাড়ও আছে, আর আছে একটা পাহাড়ি নদী। অন্য সময় বালির রেখায় পড়ে থাকে, এখন যেহেতু বর্ষাকাল, ভরা শ্রাবণ, আর কদিন ধরে এদিকে চলছে অবিরাম বৃষ্টি। পথঘাট জলে ভরে গেছে, আর পাহাড়ি নদীটা গেরুয়া ঢল নিয়ে যেন উন্মাদ হয়ে উঠেছে। শিমুলধাওড়ার বুকে যেন আজ দুর্যোগের ছায়া। নিশীথ আজ ডিউটিতে যাবে না ভেবেছিল, কিন্তু জরুরি মেরামতির কাজ করতে হবে সেই পিট হেডে। একটা পাম্প নাকি গড়বড় করছে, আর পাম্প বন্ধ হয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যে মাঠের জল নিচে সুড়ঙ্গগুলোকে ভাসিয়ে দেবে। ইলেকট্রিক লাইনও চলে যাবে, ডুবে যাবে কয়লা স্তর, কোম্পানির লাখ লাখ টাকা ক্ষতি হবে। এরপর প্রচুর সময় আর অর্থ লাগবে ওসব আগেকার অবস্থায় আনতে। তাই অনিচ্ছা সত্ত্বেও ওই বৃষ্টির মধ্যে বর্ষাতি ছাতা নিয়ে নিশীথ এসেছে পিট গিয়ারে। নাইট শিফটের কয়েকশো শ্রমিক তখন নিচে নেমে গেছে। হিসেব মতো কয়লার পরিমাণ কেটে উপরে তুলে দিলে সেদিনের মতো তাদের কর্তব্য শেষ। তাই তারা আগেই নেমে বিভিন্ন গ্যালারিতে কোল কাটিং মেশিন নিয়ে কয়লার স্তর ফাটিয়ে কয়লা বের করছে। নিশীথ লিফটে ওই ৭০০ ফুট নিচের গ্যালারিতে চলেছে, হাতে একটা ছড়ির মাথায় ছোট্ট হাতুড়ি লাগানো। ওটা দিয়ে কলিয়ারির উপরে চাতালে ঘা মেরে মেরে ওরা জানতে পারে কয়লা স্তর ঠিকমতো আছে কিনা। না থাকলে সঙ্গে সঙ্গে সেখানে শালখুঁটির ঠেকা দিয়ে চালকে মেরামত করতে হবে, না হলেই ধস নামবে। মৃত্যু এখন স্বাভাবিক ব্যাপার। কলিয়ারির উপরে কোথাও বালিমাটি, কোথাও পাথর, কোথাও জলের স্তর আছে। যদিও সেসব জলের স্তরকে মজবুত করে বন্ধ করে রাখা হয়, তবু অনবরত তার থেকে জল ঝরে। নিশীথ গ্যালারি দিয়ে পাম্প হাউসে চলেছে। মাটির উপর থেকে এখন বেশ জোরে জোরে বৃষ্টির মতো জলকণা ঝরছে। নিশীথের কোমরে ব্যাটারি লাগানো বেল্ট আর মাথায় হেলমেট, তাতেও ওই ব্যাটারি থেকে তার গিয়ে বাল্ব জ্বলে। সেই আলোতেই পথ চলতে হয়। গ্যালারির ভেতরে আলো তেমন নেই, অন্ধকারে হিসের শব্দ ওঠে, যেন চারিদিকে হিংস্র পশুরা গর্জন করছে। কয়লা কাটার সময় বিপজ্জনক মিথেন গ্যাস বের হয়, এবং সুড়ঙ্গের বাতাসে সেই গ্যাসের পরিমাণ ৩ ভাগের বেশি ছড়ালেই বিপদের সম্ভাবনা। ওই গ্যাস সামান্য একটা স্ফুলিঙ্গের সংস্পর্শে এলেই প্রচণ্ড বিস্ফোরণ আর অগ্নিকাণ্ড। তাই নিশীথ ওই গ্যাস সম্বন্ধে সচেতন। মিথেন গ্যাস বাতাসের থেকে হালকা, তাই গ্যালারির ওপর দিকে জমে থাকে। আর ওই কলিয়ারির কর্মীরা আঙুল দিয়ে তার উত্তাপ নিয়ে সাবধান হতে পারে। পাশ দিয়ে ছোট ছোট লাইন পাতা, ওতে ছোট ছোট ট্রলিতে কয়লা বোঝাই করে কলিয়ারির ওই লিফটের কাছে আনা হয় উপরে তোলার জন্য। অনেকগুলো কয়লা বোঝাই টাপকে একসঙ্গে রেলগাড়ির মতো জুড়ে রোপের সাহায্যে টেনে আনা হয়। গুড়গুড় শব্দ ওঠে সেই গাড়িগুলোর, সঙ্গে চলছে গ্যাসের হিসিস শব্দ। পাশ দিয়ে কলকল শব্দে জলস্রোত বয়ে চলেছে। নিচে ট্যাঙ্কের মধ্যে জমা হচ্ছে সেই জল, আর ৩-৪টে বিশাল পাম্প সেই জল বের করে আনা হচ্ছে উপরে, না হলে সুড়ঙ্গ পথ জলে ডুবে যাবে। একটা পাম্প গড়বড় করছে,
তাই চলেছে নিশীথ। এ যেন এক মৃত্যুপুরী, তবু কাজের বিরাম নেই। কিছু লোক কাটিং মেশিনে কয়লা কাটছে, বাকিরা সেগুলো টাবে ভরে উপরে পাঠাচ্ছে। দু একটা আলো মিটমিট করে জ্বলছে সুড়ঙ্গের মধ্যে। ওই অবিরাম বৃষ্টির মধ্যে সেই আলোকেও যেন নিষ্প্রভ বলে মনে হয়। নিশীথ অভ্যাস মতো গ্যালারির ওপর দিকে হাত তুলে বাতাসের উত্তাপ পরীক্ষা করতেই হঠাৎ চমকে ওঠে। তার হাতে যে বাতাস ঠেকছে তার উত্তাপ অনেক বেশি, কারণ মিথেন গ্যাসের পরিমাণ হঠাৎ বেড়ে গেছে। পদে পদে এখানে মৃত্যুর ছায়া, যে কোনো সময় মাথার চাল ভেঙে পড়তে পারে, বহু দুর্ঘটনাও ঘটে মৃত্যু। তাই কোম্পানির মালিকরা বলে সুড়ঙ্গের মধ্যে বহু ভূত আছে, আর অনেক সময় সেই বিদেহী অতৃপ্ত আত্মার দল তাদের সংখ্যা বাড়াবার জন্য জ্যান্ত মানুষদের মেরে ফেলে। তাই অন্ধকার গ্যালারিতে কেউ যায় না বড় একটা। ওরা বলে, সাবজি 30 नंबर से 40 नंबर गैलरी तक मत जाना, बहुत भूत है वहां पर। হাসে নিশীথ, বলে ছাড়ো সব কথা। আসে নির্ভীক। মাটির অতলে মিথেন গ্যাসের মাত্রা হঠাৎ বেড়ে গেছে। ওদিকে পাম্পটাও কাজ করছে না, জলটাও অনেকটা বেড়ে গেছে। নিশীথের মনে হয় সে কলিয়ারির কাজ বন্ধ করে লোকজনদের যতটা পারে উপরে তুলে দেবে। তারপর যদি মাইন্সে বিস্ফোরণ ঘটে তার কিছু করার নেই। ওদিকে লাইনের ওপর দিয়ে বেশ কিছু টাপ চলেছে। লোহার চাকা ঘষাতে ঘষাতে মাঝে মাঝে চাকার ঘর্ষণে অন্ধকারে স্ফুলিঙ্গ ওঠে। চমকে ওঠে নিশীথ, টাপ বন্ধ করো, হট যাও। হঠাৎ অন্ধকারে টের পাওয়া যায় মানুষগুলোকে। ওদের দেখা যায় না, শুধু ওদের হেলমেটের আলোটাই ওদের অস্তিত্বের খবর দেয়। মিটারের দিকে চেয়ে চমকে ওঠে নিশীথ। মিথেনের পরিমাণ বিপদসীমার ঊর্ধ্বে উঠে গেছে। ওদিকে লোকগুলো গ্যালারির ওদিকে কাজ করে যাচ্ছে। নিশীথ এবার চিৎকার করে, টাপ রোখো, আভি রোখো। তার আগেই যা ঘটার ঘটে গেছে। ট্যাপগুলো লাইন দিয়ে চলছে লিফটের দিকে, শিকল দিয়ে বেঁধে ওদের কৌশলে টানা হচ্ছে। মেশিন রুম অনেক দূরে, ওখানকার কেউ শোনেনি সেই কথা। তারা জানে না কলিয়ারির ওদিকের ওই গ্যাসের কথা। ওরা পুরো দমে সেই ট্যাপগুলোকে টেনে নিয়ে চলছে লাইনের ওপর দিয়ে। লাইনও ঠিক মতো রক্ষণাবেক্ষণ করা হয় না, আর ট্যাবের চাকাগুলো কোনোটা লুজ, কোনোটাও বেশি টাইট। ফলে লাইন দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড শব্দ হয়, আর চাকার সঙ্গে লাইনের সংঘর্ষে আগুনের ফুলকি ওঠে। নিশীথ একা নয়, এবার লেবাররাও বিপদের সম্ভাবনা দেখে চিৎকার করে ওঠে, টাপ রুক দো, টাপ রুক দো। আর সেই মুহূর্তেই আগুনের একটা ফুলকি গ্যালারিতে জমে থাকা গ্যাস চেম্বারে ছিটকে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণ ঘটায়, কেঁপে ওঠে গ্যালারি। মাটির 800 ফুট নিচে কলিয়ারির ওই সুড়ঙ্গের মধ্যে আটকে পড়েছে কয়েকশো মানুষ। ধোঁয়া ধুলো কয়লাগুলোর ঝাপটায় একেবারে দম বন্ধ হয়ে আসে। বিস্ফোরণে তখন পাতালপুরিতে উঠেছে গুরু গুরু ধ্বনি, প্রতিধ্বনি। ওদিকে মাথার ক্যাব লাইটে দেখা যায় গ্যালারির সামনে ধসে পড়েছে কয়লা স্তূপ। ওদিকে যাওয়ার পথ নেই, অর্থাৎ লিফটের দিকে যাওয়ার পথ বন্ধ। আর বিজলি না থাকায় নিচে সব পাম্পই অচল হয়ে গেছে। তাই জলের স্তর বেড়ে চলেছে। জল এসে ঢুকছে আবদ্ধ সুড়ঙ্গের মধ্যে। দেখতে দেখতে হাঁটু ছড়িয়ে যাচ্ছে সেই জল। এভাবে চললে কিছুক্ষণের মধ্যে সারা সুড়ঙ্গ জলে ভরে যাবে। ওদিকে সেই প্রচণ্ড অগ্নিশিখা গ্যাসের সংস্পর্শে সে সর্বনাশ রূপ নিয়েছে। পাতালপুরীর অতলে চলছে একটার পর একটা বিস্ফোরণ। যেখানে সেখানে ধসে পড়ছে গ্যালারির ছাদ। সব সুড়ঙ্গের পথই বন্ধ হয়ে যাচ্ছে। লিফটটাও ভেঙে চুরমার হয়ে গেছে। সারা গ্যালারিতে তখন উপরের দিকে চলছে আগুনের তাণ্ডব, আর নিচে কলকল শব্দে কলিয়ারির জল এগিয়ে আসছে। অসহায় বন্দি মানুষগুলো তখন কোনো মতে গ্যালারির মধ্যে কিছু কিছু জায়গায় ওঠার চেষ্টা করে। অন্ধকার পাতালপুরী, তার মধ্যে আটকে পড়েছে দুটো শিফটের কর্মীরা। ওই বিস্ফোরণে 2-4 জন মারাত্মক জখম হয়েছে। অনেকেই ওই ধাবমান জলে তলিয়ে গেছে, কেউ জ্যান্ত পুড়েছে ওই আগুনে। মানুষ তবু বাঁচার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। গ্যালারিতে আটকে পড়া মানুষগুলো যেভাবে পারে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। কতজন আটকে আছে কেউ জানে না। ক্যাব ল্যাম্পের আলোয় ভরসা, তাই ওরা মাত্র 2-3টে ক্যাব ল্যাম্প জ্বেলেই আতঙ্ক জড়ানো চোখে দেখছে চারিদিক। উদ্ধারের কোনো আশা নেই।
হয়তো ডুবেই মরতে হবে সবাইকে। শোচনীয় সেই মৃত্যু। কয়লা খনির ওপর তখন তুমুল দুর্যোগের মাঝেও প্রচণ্ড বিস্ফোরণের কম্পন ছড়িয়ে পড়ছে। ওই কলিয়ারির নিচে যাওয়ার পথও বন্ধ। মাটির অতল থেকে তখন ধরিত্রীর বুক চিরে দমকে দমকে উঠে আসছে আগুনের হালকা। নিচে জ্বলছে সেই পাতালপুরি, আর সেই আগুনে পুড়ে শেষ হয়ে যাবে শ্রমিকের দল। ওদিকে একটু পরে আগুনের লেলিহান শিখা পিঠ মাহর দিয়ে উপরে উঠতে আসতে শুরু করলো। বাইরে জমা কয়লার ওই আগুন লাগলে পুড়ে ছাই হয়ে যাবে। ভোলাটাইল কোলের আগুন সাংঘাতিক। তাই কলিয়ারি বাঁচাবার জন্য এবার ওপর থেকে পাহাড়ি নদীর জল নিচে ফেলা হচ্ছে। অর্থাৎ সারা কলিয়ারি সব গ্যালারিতেই তারা জলপূর্ণ করে দেবে, যাতে দামি কয়লা পুড়ে না যায়। পরে পাম্পের সাহায্যে মাসখানেক ধরে সেই জল বের করে তারপর আবার কাজ শুরু হবে। শ্রমিকরা আর্তনাদ করে, এমন করলে নিচে যারা আছে তারা তো ডুবে মরবে। পুলিশ দিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে দেয় কলিয়ারি কর্তৃপক্ষ। বলে, যাক, যারা নিচে গেছে তারা মরে মরুক, কোটি টাকার কলিয়ারি তো বাঁচবে। চোখের সামনে বাইরের শ্রমিকরা দেখে একটা শিফটের শ্রমিক কর্মচারীরা শেষ করে দেয়া হলো। সেই থেকে ওই শিমুল ধাওড়া কলিয়ারিতে একটা আতঙ্কের ছায়া জমাট বেঁধে আছে। কলিয়ারির অতল অন্ধকারে আজও ঘুরে বেড়ায় সেই বিদেহী আত্মার দল। ওরা মাঝে মাঝে এমনই বিপর্যয় ঘটায়। নিশীথ দেখছে ভয়াবহ সেই বিস্ফোরণ। ধসে পড়েছে গ্যালারির ছাদ, ধোঁয়া ধুলোয় দম বন্ধ হয়ে আসে। চিৎকার করে নিশীথ, গ্যাস, আগ, ভাগো ভাগো, জলদি ভাগো। বিকট চিৎকারে শ্রমিকরা নিশীথের দিকে চেয়ে দেখল। উত্তেজনায় তার নড়ার শক্তি নেই। ছিটকে পড়ে নিশীথ ওই গ্যালারির পাথরের ওপর। শ্রমিকরা এগিয়ে আসে। তাদের সঙ্গে নিয়ে আসা জল চোখে মুখে দিয়ে জ্ঞান ফেরায় নিশীথের। দেখছে নিশীথ গ্যালারিতে কোনো আগুন নেই, কোনো বিস্ফোরণ ঘটেনি। যে যার কাজ করছে স্বাভাবিকভাবেই। অবাক হয় নিশীথ, সব ঠিকঠাক আছে। তবে কি যেন দেখলাম। ওভারম্যান ক্রান সিং বলে, ছোট সাহেব, ঠিকই দেখা আপনি। 10 বরস আগে এই কলিয়ারিতেই এক্সপ্লোশন হয়েছিল। পুরো গ্যালারি খতম হয়ে গিয়েছিল, সব লোক মারা গিয়েছিল। আজ সেই তারিখ। ওরা তাই আজ নতুন কেউ এলে তাকে সেই সর্বনাশা পরিবেশটাই দেখিয়ে দেয়। নিশীথ শুনেছে ওভারম্যানের কথা। এইখানে সেই রুদ্ধশ্বাস মৃত্যুলীলা হয়েছিল। মারা পড়েছিল কয়েকশো মানুষ। তারা আজও যেন এই অতল অন্ধকারে বিরাজ করছে। শিমুল ধাওড়া কলিয়ারির এই গল্প আগে কোনোদিন শোনেনি নিশীথ। আজ তাই নিজের চোখে দেখেছে। কে জানে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে কিনা। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।